দর্শক, আজকের ভিডিওতে আমরা রয়েছি ফরিদপুরে। আর আজকে ফরিদপুরে আমরা এসেছি খেজুরের রস খাওয়ার জন্য। বিশেষ করে একটা সময় বাংলাদেশের সব জেলাতেই খেজুরের রস সংগ্রহ করার দৃশ্য দেখা যেত, কিন্তু কালের বিবর্তনে এখন আর সব জেলাতে খেজুরের রস সংগ্রহ করা বা খেজুরের রস দেখাই যায় না। ফরিদপুরের কিছু কিছু অঞ্চল রয়েছে যেখানটায় এখনও কিছু কিছু খেজুরের রস সংগ্রহ করার দেখা মিলে। তো আমরা ফরিদপুরের এই এলাকাতে এসেছি। এই এলাকাতে ফাইম নামে একটা ছেলে খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে। আমরা সেই ফাইমের কাছেই যাচ্ছি খেজুরের রস খাওয়ার জন্য। ভাইয়া, এই যে খেজুর গাছ কাটে যে ফাহিম, ওর বাড়িটা কোথায়? সোজা? কিন্তু কত দূর যেতে হবে? আরো 10-20 মিনিট আরো সামনে যেতে হবে। ওকে, ঠিক আছে কাকা। এখানে যে খেজুর গাছ কাটে যে ফাহিম, এর বাড়িটা কোন জায়গায়? সামনে যেতে হবে। কত দূর? এই যে একটা মুসরা আছে, ওখান থেকে রাইগের খারা গাং পার। উনি কি এবছর কাটছে খেজুর গাছ? ওই যে রস নিয়ে গেল, ওই দেখলাম। ওনাদের যাইতে দেখছেন এইদিকে? এই পাশে গেল, ওই যে একটা দোকান আছে, এই পাশে গেল দেখলাম রস। এখন? হ্যাঁ, এখন এই যে। দর্শক, অনেক খোঁজাখুঁজি করার পরে আমরা সেই রস সংগ্রহকারী গাছির দেখা পেয়েছি, যিনি একমাত্র এই এলাকার সর্বশেষ গাছি, যিনি এই এলাকায় যতগুলি খেজুর গাছ রয়েছেন সে সমস্ত খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন। এবং এই এলাকাতে দিনে দিনে খেজুর গাছের সংখ্যাও অনেকটা কমে গিয়েছে, এবং যে খেজুর গাছগুলো রয়েছে সে খেজুর গাছগুলো অনেক বড় বা অনেক বয়স্ক, যে কারণে এখন এই এলাকাও খেজুরের রস খুব একটা পাওয়া যায় না। তারপরেও যতটুকু পাওয়া যায় এই গাছই সেগুলো সংগ্রহ করেন। দেখতে পাচ্ছেন একের পর এক গাছ থেকে খেজুরের রস নামিয়ে আনছেন এই গাছি। বিশেষ করে এখন প্রায় সকাল 6টা 6:30 বাজে। খুব সকালবেলায় এই অঞ্চলের যারা গাছি রয়েছেন তারা খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করার কাজটি শুরু করেন। যদিও গাছ অনেক বয়স্ক বা অনেক বড় হয়ে যাওয়ার কারণে রসের পরিমাণটা একেবারেই কম পাওয়া যায়, যে কারণে এই এলাকার যে রস সংগ্রহ করা বা রসের যে চাহিদা রয়েছে সেটি পুরোপুরি পূরণ হয় না। আরেকটি বিষয় এখানে এসে যেটা লক্ষ্য করলাম সেটি হচ্ছে, এক সময়ে খেজুর গাছে রস সংগ্রহ করার জন্য মাটির হাঁড়ি বা ছোট আকারের কলস পাতা হতো, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি তারা প্লাস্টিকের বোতল ব্যবহার করছে। এর কারণটা কি সেটিও আমরা জানার চেষ্টা করেছি। আগে তো এটা মাটির হাঁড়িতে করতো না, এখন প্লাস্টিক ব্যবহার করার কারণ কি? মানে এটা হলো কি, মানে ভাঙে না, তারপরে ওই যে পাখিতে এসে মুখ ঢুকতে পারে না, বাদর এসে খায়। ওই যে নিপা ভাইরাসের যে বিষয়টা আছে সেটা থেকে মানে রসটাকে নিরাপদে রাখার জন্য বিশেষ করে প্লাস্টিকের, এটা বিশেষ করে প্লাস্টিকের বোতলের মুখ ছোট হওয়া এবং মাটির যে হাঁড়ি এটির মুখ বড় হওয়ার কারণে বাদুর সহ অন্যান্য পশু পাখি মুখ দিলে নিপা ভাইরাস হওয়ার যে আশঙ্কাটি থাকে সেটির থেকে বাঁচার জন্যই মূলত এই অঞ্চলে যারা গাছি রয়েছেন তারা এই ধরনের প্লাস্টিকের বোতল ব্যবহার করছেন। এবং দিন দিন এ অঞ্চলে খেজুরের রস এতটাই দুর্লভ হয়ে উঠছে যে 4 থেকে 5 দিন আগে অর্ডার না দিয়ে রাখলে আসলে খেজুরের রস এ অঞ্চলে পাওয়াই যাচ্ছে না। আগে থেকেই অর্ডার যাদের করা এভাবে নিতে পারতেছেন। আপনি কি রস নেওয়ার জন্য আসছিলেন? আপনি না না না, আপনি নেওয়ার জন্য আসছিলেন? আপনি কি আগে থেকে বলে রাখছেন? বলি তো নাই, বলার নাই তো। 3 থেকে 4 দিন আগে অর্ডার দিয়েও খেজুরের রস অনেকেই পাচ্ছে না। যারা খেজুরের রস নেয়ার জন্য গাছির বাড়িতে এসেছেন তারা অনেকেই ফিরে যাচ্ছেন, কিন্তু এই গাছি আমাদেরকে দেখে তিনি আমাদেরকে রস খাওয়াচ্ছেন এবং সেটি বিনামূল্যে। আমরা টাকা দিতে চেয়েছি কিন্তু গাছি আমাদের কাছ থেকে টাকা নেয়নি। এটাই হচ্ছে গ্রামের একজন মানুষের সরলতা কিংবা ভালোবাসা। এই ভাই হচ্ছে গাছি, উনি রস সংগ্রহ করে খেজুরের গাছ থেকে। আমরা ওনার বাড়িতে এসেছি। উনি বিভিন্ন জায়গার থেকে রস সংগ্রহ করে ওনার বাড়িতে নিয়ে আসে। এটা হচ্ছে অরিজিনাল, একেবারে পিওর খেজুরের রস যেটাকে বলে। বিসমিল্লাহির রহমানির রহিম।
দর্শক, যুগের পরিবর্তনে আমাদের গ্রাম বাংলা থেকে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে কিংবা হারিয়ে যাবে। তাই বলে কি বাঙালির শত বছরের ঐতিহ্যবাহী এই খেজুরের রসও হারিয়ে যাবে? আধুনিক চাষাবাদের পদ্ধতির সাথে কি যুক্ত হতে পারে না বাঙালির শত বছরের ঐতিহ্যবাহী এই খেজুরের রস? কিংবা আমাদের গ্রাম অঞ্চলে কি নতুন করে উদ্যোগ নেওয়া যেতে পারে না খেজুরের গাছ সংগ্রহের? সেই কামনায় শেষ করছি আমাদের আজকের এই ভিডিও।